নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে এই যে আমাদের কাতলা মাছের আজকে মাছের রেসিপি। কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটা মাছের কাতলা মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। কড়াই পিস করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াই বসে দিয়েছি আগে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমরা মাছগুলোকে ভেজে নেব প্রথমে। ঢাকনা খুলে রাখলে গায়ে তেল ছিটে আসছে। আর এদিকে আমরা দেব আলু। এই আলুটা আমরা কেটে রেখেছি মাছে দেওয়ার জন্য। আর দেব টমেটো টুকরো কিছুটা। আর মাছের সঙ্গে যে আমরা বাটাটা দেব লাল কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়েছি, জিরো পরিমাণ মতো দিয়েছি, আর দিয়েছি আদা। এটা আমরা বেটে নেব, দেখতেই পাচ্ছেন। এখন মাছগুলো ভাজা হচ্ছে। ঢাকনা খুলে আরেকবার নাড়াচাড়া দেবো মাছ। দেখতে থাকুন মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা মাছগুলোকে তুলে নেব। এবার ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, কালো জিরে। আলু আলুগুলো দিয়ে দিলাম। তেল গরমে আছে, মশলা হয়ে গেছে, আর আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ভেজে নেওয়া ভালো। ঢাকা দিয়ে দেবো আলুগুলোকে। একদিন ভাজা হয়ে গেছে, আরেকদিন উল্টে দিলাম। ভালো করে ভাজা করলে সুন্দর। মশলা হয়েছে, আলুটি ভাজা হয়ে গেছে। দেখতে থাকুন, আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায়। আর এদিকে আমাদের মশলাটাও বাটা চলছে, বাটা হয়ে যাবে। আর কেটে রাখা টমেটোগুলোকে এর সঙ্গে আমরা একটু ভাজা ভাজা করে নেব।
আলুগুলো ভাজা হয়ে গেছে, হ্যাঁ। টমেটোগুলো গলে রাখি বা মশলাটা দিয়ে দিই। মশলার সঙ্গে আমরা হলুদ মিশিয়ে দিয়ে দিলাম। কষানোর জন্য দিয়ে দিলাম। খুবই সহজ, এমনি ঝাল। আরে বাপরে ভাই, হাঁচি আসছে তো। তাই জন্য অলরেডি করতে পারছে, তোমার হাসি আসবে না, হাসি আসবে। খাওয়া দাওয়া আসবে, আমার খুব সহজ হয়ে গেছে। আলুগুলোর সঙ্গে মশলাটা আমরা ভালো করে কষিয়ে দেবো যতক্ষণ না তেল বেরোচ্ছে। লঙ্কার ঝাঁঝে হাঁচি আসছে। দেখতে থাকুন। হয়নি এখন, শেষে আরেকটু হবে। লাল লঙ্কা দেওয়াতে কেমন লাল হয়ে গেছে তরকারির রঙটা। টমাটো দেবো আবার টমেটো পড়েছে, টমেটোর কুচি। আর রঙ দিতে হবে, কাশ্মীরে লঙ্কা লাগবে না। রঙ দেওয়া থাকে। এরপর তেলটা নিশ্চয়ই বেরিয়ে গেছে না? হ্যাঁ, তেল বেরিয়ে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর ঝোল পরিমাণ মতো জল আমরা দিয়ে দেবো। না, এবার ভেজে রাখা মাছগুলো, কাতলা মাছগুলো দিয়ে দিলাম। কাটা কাতলা মাছ। ঢাকা দিয়ে দিলাম। আমাদের কড়াইয়ের ঢাকনাটি খুলে দেখে নিচ্ছি। দেখবো আলু সেদ্ধ হয়েছে, লবণ এবং ঝাল ঝাল মিষ্টি হয়েছে এখানে। আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। তাহলে আমাদের মাছের ঝোলটা তৈরি হয়ে এসেছে বুঝবো। হয়ে গেছে, কমপ্লিট, রেডি। একদম জ্যান্ত কাতলা মাছের ঝোল, কাটা মাছ অবশ্য। তার সঙ্গে দেওয়া হয়েছে টমেটো আলু আর বাটা মশলা, আর আলু আর আলু দেওয়া হয়েছে। আপনারা এই ধরনের রেসিপি আমি তো বলবো না, বাড়িতে বানিয়ে ফেলুন। এরকম ভালো লাগবে, হজম করতে পারবে। বাটায় বেটে মশলা খেলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা নামিয়ে ফেললাম। গ্যাসও নিভিয়ে দিয়েছি। এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন। রান্নাবান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এইখানে। এই মাছের আরেকটা রেসিপিটা শেষ হয়েছে। কুমড়ো সর্ষে ফোড়ন দিয়ে ভাজবো। এরপরে তারপরে ভিডিও দেখাচ্ছি। আজ এই পর্যন্তই। নমস্কার। আরেকটা ধরে ফেলো, নিভিয়ে দাও।